এবারে বিশ্বকাপের প্রথম ম্যাচ আর্জেন্টিনার আলজেরিয়ার বিপক্ষে। আলজেরিয়া আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে আর্জেন্টিনাকে হারাতে পারে সেটা এই ভিডিওতে জানবেন, এবং আর্জেন্টিনা কোন স্ট্র্যাটেজি ফলো করে আলজেরিয়াকে হারাতে চাইবে সেটাও জানবেন। তার আগে এই ম্যাচ সম্পর্কে যে বেসিক তথ্যগুলো আছে সেটা একটু শেয়ার করি। প্রথমত যে ইন্টারেস্টিং একটা তথ্য সেটা হচ্ছে যে আলজেরিয়া এবং আর্জেন্টিনা এ পর্যন্ত মুখোমুখি হয়েছেন মাত্র একবার, তাও আবার 2007 সালে। এই ম্যাচে আর্জেন্টিনা 4-3 গোলে জিতেছেন এবং লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন, এবং আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির এটাই ছিল প্রথম জোড়া গোল। ম্যাচটা 17 জুন সকাল 7টায় এবং যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ম্যাচটি হবে, সেটা সকলেই জানেন। এবং লাইভ দেখা নিয়ে আমার মনে হয় না কারো প্রশ্ন থাকার কথা, কারণ মোবাইলে বা ল্যাপটপে টপিতে দেখতে পারবেন, এবং টিভিতে দেখতে চাইলে আসলে টি স্পোর্ট, সময় টিভি এবং বিটিভিতে দেখতে পারবেন। এবার একেবারে মূল পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে যে আলজেরিয়া টিম আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে আর্জেন্টিনাকে হারাতে চাইবেন। এই আলজেরিয়া টিমের আসলে দুইটা স্টাইল আছে। তারা যখন আসলে তাদের থেকে দুর্বল টিম অথবা সমমানের টিমের সাথে খেলেন তখন তারা আসলে একটা স্টাইল ফলো করেন, এবং তাদের থেকে শক্তিশালী টিমের বিপক্ষে অন্য একটি স্টাইল ফলো করেন। প্রথমত তাদের থেকে দুর্বল যে টিম বা সমমানের যে টিম, সেই টিমের বিপক্ষে তারা আসলে বলের পজিশন ধরে রেখে দ্রুত গতিতে অ্যাটাক করেন এবং মোট কথা টেকনিক্যাল ফুটবল খেলেন, এবং তাদের থেকে শক্তিশালী টিমের বিপক্ষে তারা ডিফেন্সিভ ফুটবল খেলেন। অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে তারা ফেভারিট থাকবেন না, আর্জেন্টিনাই ফেভারিট থাকবেন, তাই তারা আসলে আর্জেন্টিনার বিপক্ষে লো বলকে ফুটবল খেলবেন, এবং লো বলকে ফুটবল খেলার পরে আসলে যখন তারা বলটা রিকভার করবেন দ্রুত ট্রানজিশন পরিবর্তন করে আসলে কাউন্টার অ্যাটাক থেকে গোল করার চেষ্টা করবেন। এটাই থাকবে তাদের আসলে প্রধান স্ট্র্যাটেজি। আর তাদের এই প্রধান স্ট্র্যাটেজির দুজন প্রধান খেলোয়াড় হচ্ছেন রিয়াদ মাহরেজ এবং আমৌরা। রিয়াদ মাহরেজকে তো অনেকেই চেনেন, ম্যানচেস্টার সিটিতে অনেক দিন খেলেছেন, এবং আমৌরার পেজ আছে, মোটামুটি বলতে পারেন যে এমবাপ্পে টাইপের পেজ আছে। তাই আসলে আর্জেন্টিনার রক্ষণের মোটামুটি যে একটা পরীক্ষা নেবেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর এই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আসলে 1-0 গোলে জিতেছিলেন আলজেরিয়া। আর্জেন্টিনা আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে এই ম্যাচে আসলে আলজেরিয়াকে হারাতে চাইবেন মোটামুটি সকলেরই জানা থাকার কথা। আর্জেন্টিনা আসলে বলের পজিশন ধরে রেখে মিডফিল্ড কন্ট্রোল করে আসলে চান্স ক্রিয়েট করার চেষ্টা করবেন। লিওনেল মেসি ফ্রি রোলে থাকবেন এবং তার সাথে স্ট্রাইকার পজিশনে হুলিয়ান আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ থাকবেন, এবং আর্জেন্টিনার অ্যাটাক লাইন আসলে যে কোনো টিমের লো ব্লককে আসলে ভেঙে ফেলে গোল করতে পারেন, বা সেই সক্ষমতা আসলে তাদের আছে। আর আর্জেন্টিনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যখন তারা আসলে বল লুজ করবেন তখন একেবারে হাই প্রেস করে বল রিকভার করতে হবে এবং অ্যাটাক আসলে ক্রিয়েট করে গোল করার চেষ্টা করতে হবে। আর আর্জেন্টিনার যারা সেন্টার ব্যাক থাকবেন, অর্থাৎ যে দুজন সেন্টার ব্যাক থাকবেন, তাদের প্রধান দায়িত্ব হবে এই আমৌরার পেজ আসলে কন্ট্রোল করা বা তার পেজটাকে আসলে ব্লক করে দেওয়া। মোট কথা এই ম্যাচে আলজেরিয়া ডিসিপ্লিন কাউন্টার ফুটবল খেলার চেষ্টা করবেন, এবং আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণটা ধরে রেখে আস্তে আস্তে আসলে চান্স ক্রিয়েট করার চেষ্টা করবেন। এই ভিডিওটি শেষ করব আমার প্রেডিকশন দিয়ে। আমার প্রেডিকশন এই ম্যাচ সম্পর্কে হচ্ছে যে আর্জেন্টিনা 3 আলজেরিয়া 1, অর্থাৎ আর্জেন্টিনা এই ম্যাচে 3-1 গোলে জিতবে, এটাই আমার প্রেডিকশন।